গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, প্রত্যেকে সুস্থ আছো এবং আশা করি তোমরা ভালোভাবে মন দিয়ে বাড়িতে পড়াশোনা করছো। বেশ, পরীক্ষা কেমন দিয়েছো? নিশ্চয় ভালো দিয়েছো তোমরা। আমি জানি তোমরা প্রত্যেকে পরীক্ষা খুব ভালোই দেবে, কারণ তোমরা প্রত্যেকেই গুড স্টুডেন্টস। বেশ, আজকে আমরা নতুন একটা পড়া শুরু করছি। তোমাদের খুব ইন্টারেস্ট লাগবে এই পড়াটাই। ইন্টারেস্টিং একটা পড়া, একটা কবিতা। আমি জানি তোমরা বাংলাতে খুব ভালো কবিতা বলতে পারো, আমি অনেকের কাছে শুনেছি এবং আমি এটা জানি তোমরা কবিতাটা পছন্দ করো এবং ভালোবাসো বাংলা। এবার আমরা আজকে একটা ইংলিশ কবিতা পড়বো, একটা রাইমস পড়বো। পেজ নাম্বারটা দেখে নাও, 110 নম্বর পাতা। ঠিক আছে, মন দিয়ে শুনবে, আমি মানে বলে দেব, ভালো করে বুঝিয়ে দেব এবং আমি যেভাবে পড়াচ্ছি তোমরাও বাড়িতে ঠিক সেইভাবেই কিন্তু পড়বে। ঠিক আছে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সহজেই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো যে কবিতাটা পড়াচ্ছি আমি, সেই কবিতাটার নাম হচ্ছে দ্য রেনবো। ঠিক আছে, কবিতাটার নাম হচ্ছে দ্য রেনবো। আচ্ছা বেশ, তোমাদের মধ্যে অনেকেই জানে যে রেনবো মানে কি। রেনবো মানে হচ্ছে রামধনু। রেনবো মানে রামধনু। ঠিক আছে, দ্য রেনবো। ওকে, বেশ, আমি এবার এখন ছড়াটা তোমাদের একবার শুনিয়ে দিচ্ছি। কি বলছে দেখো, boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier far than this. আরেকবার বলি, boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier far than this. তার মানে এবার কি বলছে দেখো, এবার আমরা মানেটা জেনে নেব। আচ্ছা, বোটস মানে হলো নৌকা। ঠিক আছে, সেল সেল মানে হলো বয়ে যায়। অন দ্য রিভার্স মানে নদীর ওপরে। তাহলে বলছে বোটস সেল অন দ্য রিভার্স, নদীর ওপর দিয়ে নৌকা বয়ে যায় বা নৌকা নদীর ওপর দিয়ে বয়ে যায়। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, এবং শিপস মানে হলো জাহাজ, জাহাজ বয়ে যায় সমুদ্রে। সমুদ্র বড়, জাহাজ বড়, তাই জাহাজ কোথায় বয়ে যায়? সমুদ্রে। বোট সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, নৌকা বয়ে যায় নদীতে এবং জাহাজ বয় সাগরে বা সমুদ্রে। But clouds that sail across the sky are prettier far than this. বলছে কিন্তু ক্লাউডস মানে হলো কি বলো তো, তোমরা জানো ক্লাউডস মানে কি? ক্লাউডস মানে হলো মেঘ। But clouds that sail across the sky are prettier far than this. তার মানে কি বলছে যে কিন্তু মেঘ যেটা আকাশে বয়ে যায়, যেটা সবথেকে বেশি সুন্দর লাগে, আর প্রিটিয়ার ফার দ্যান দিস। তার মানে এখানে কবি কি বলতে চাইছে বলো তো? কবি এটাই বলতে চাইছে যে নৌকা নদীতে বয়ে যায়, যেটা খুব সুন্দর লাগে দেখতে। শিপ মানে জাহাজ, যেটা সাগরে বা সমুদ্রে বয়ে যায়, সেটাও খুব সুন্দর লাগে দেখতে। বাট কিন্তু clouds that sail across the sky, কিন্তু মেঘ যা আকাশে বয়ে যায়, আর prettier far than this, যেটা সবারই থেকে বেশি দেখতে ভালো লাগে। ঠিক আছে, আর prettier far than this, যেটা সব থেকে বেশি দেখতে ভালো লাগে। prettier মানে খুব সুন্দর, ঠিক আছে, বা আরও সুন্দর। বেশ, এবারে পরেরটায় যাচ্ছি। দেখো, there are bridges on the rivers as pretty as you please, but the boat that
bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than this. তার মানে এবার কি বলছে আমি জানি। তাহলে কি বলছে, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপরের যে সেতু, সবসময় আমরা জানি যে নদীকে এপার থেকে ওপার হতে গেলে একটা সেতু সবসময় থাকে, যে সেতুর দ্বারা আমরা নদীর এপার থেকে ওপার হই। তাহলে কি বলছে, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপরের যে সেতু, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যেটা সত্যি খুব সুন্দর, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু এই যে ধনুক যা স্বর্গের সেতু, অ্যাজ ওভারটপস দ্য ট্রিজ, যা গাছের ওপর দিয়ে গেছে, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, যা তৈরি করেছে একটা পথ পৃথিবী থেকে আকাশের, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, যা সব থেকে বেশি সুন্দর। বেশ, তার মানে কি বলতে চাইছে দেখো, বুঝো। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, ঠিক আছে, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, বেশ তাই হলো। নদীর ওপরের যে সেতু সেটা খুব সুন্দর, মেনে নিলাম, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু যে ধনুক সেতুটা, স্বর্গে যাওয়ার যে সেতু, ধনুক সেতু, অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, যা গাছের ওপর দিয়ে গেছে, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, যেটা তৈরি করেছে একটা পথ পৃথিবী থেকে আকাশে যাওয়ার, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, যেটা সব থেকে বেশি সুন্দর। আচ্ছা, তোমরা রেনবো নিশ্চয়ই দেখেছো, বর্ষাকালে রেনবো দেখতে পাওয়া যায়, বর্ষাকালে রামধনু দেখতে পাওয়া যায়। রামধনু দেখতে কেমন লাগে, ঠিক যেন মনে হয় একটা ধনুকের মতন গিয়েছে, দেখো এই যে ধনুকের মতন হয়ে গিয়েছে আকাশের ওপর দিয়ে, ঠিক যেন ধনুকের মতন গিয়েছে। তো দেখবা, সবসময় লক্ষ্য করবা, আমাদের চারিদিকে তো গাছ, তো দেখতে এরকম লাগে যে ঠিক যেন মনে হয় এক প্রান্ত থেকে এক প্রান্ত গিয়েছে, আকাশকে ছুঁয়ে এক প্রান্ত থেকে এক প্রান্তে গিয়েছে, গাছের ওপর দিয়ে গিয়েছে, সেই জন্য বলছে অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, রামধনু মনে হচ্ছে যেন গাছের ওপর দিয়ে গিয়েছে, তাই তো। তাই এখানে কবি বলছে যে বোট সেল অন দ্য রিভার্স, নদীতে নৌকা বয়ে যায়, বেশ সেটাও খুব সুন্দর। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, জাহাজ সমুদ্রে বয়ে যায়, সেটাও খুব সুন্দর লাগে দেখতে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ যে আকাশে সেল করে, আকাশে বয়ে যায়, আর প্রিটিয়ার ফর দ্যান দিস, যেটা সব থেকে বেশি সুন্দর লাগে, ঠিক আছে। তারপরে আবার কবি কি বলছে দেখো, কবি বলছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর ওপরে সেতু থাকে, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যেটাও দেখতেও খুব সুন্দর লাগে, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু যে ধনুকের মতন সেতুটা, স্বর্গের সেতু, অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, যেটা গাছের ওপর দিয়ে গেছে, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, যেটা তৈরি করেছে একটা রাস্তা পৃথিবী থেকে আকাশে যাওয়ার, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, যেটা সব থেকে বেশি সুন্দর লাগে। তাহলে এইটা কে লিখেছে বলো তো, ক্রিস্টিনা রসেটি, কবির নাম হলো ক্রিস্টিনা রসেটি। আমাদের এই দ্য রেইনবোর পোয়েটকে ক্রিস্টিনা রসেটি, ঠিক আছে, মনে থাকবে। বেশ, এবার আমি তোমাদের বলি রামধনু কেমন হয় দেখতে। তোমরা নিশ্চয় অনেকে জানো রামধনু দেখতে খুব সুন্দর, ইটস ভেরি বিউটিফুল। কেন বলো তো, কারণ রং বেরং দিয়ে কিন্তু রামধনুর তৈরি।
কি কি রং থাকে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো। কি কি থাকে? বাংলাতে একটা কথা আছে, বেনিয়া সহ কলা। তোমরা অনেকে জানো বিষয়টা, বেনিয়া সহ কলা। তাহলে বেনিয়া সহ কলায় আমি দেখিয়েও দিচ্ছি তোমাকে। বেনিয়া সহ কলা, ঠিক আছে? বেগুনি, নিয়ে নীল, আয়ে আকাশি, শয়ে সবুজ, হয়ে হলুদ, কয়ে কমলা আর লায়ে লাল, ঠিক আছে? দিয়ে হচ্ছে বেনিয়া সহ কলা, যাকে ইংলিশে বলে ভাইগ্রো। তাহলে বেগুনি ইংরেজি হলো ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো মানে হলো নীল, ব্লু মানে হলো আকাশি, গ্রিন মানে হলো সবুজ, ইয়েলো মানে হলো হলুদ, অরেঞ্জ মানে হলো কমলা, রেড মানে হলো লাল। বাংলাতে এটাকে বলছে বেনিয়া সহকলা, আর এইটাকে বলছে ইংলিশে ভাইগ্রো, ঠিক আছে? এটা মনে থাকবে। আচ্ছা, এবার যদি এখান থেকে কোনো প্রশ্ন করে, সাপোজ ধরো আচ্ছা, প্রশ্ন আমি পরে করছি, তার আগে একবার ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। ওয়ার্ড মিনিংগুলো কি বলছে? সেল মানে বয়ে যাওয়া, যেটা তোমাদেরকে আমি বলে দিলাম। প্রিটিয়ার ফার মানে অনেক অনেক সুন্দর, গদ্যে ব্যবহার করলে ফার প্রিটিয়ার হয়, ঠিক আছে? অনেক অনেক সুন্দর, প্রিটিয়ার ফার মানে। ব্রিজ মানে হলো সেতু, হেভেন মানে স্বর্গ, স্বর্গ মানে হেভেন মানে হলো স্বর্গ, যেখানে আমরা মেনে থাকি বা বলে থাকি যেখানে ঠাকুর দেবতার বাস, তাকে আমরা বলি সেই হেভেন বা স্বর্গ। প্রিটিয়ার মানে হলো আরও সুন্দর। বো মানে হলো ধনুক। ওভার টপস দ্য ট্রিজ মানে উচ্চতায় গাছকে ছাড়িয়ে গিয়েছে, গাছের ওপর দিয়ে। আর্থ মানে পৃথিবী, বোঝা গেল? বেশ, এইবারে কি বলছে? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য রেনবো। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য রেনবো বলছে 5টা সেন্টেন্স লেখো রেনবো সম্বন্ধে, ঠিক আছে? খুব সহজেই আমরা লিখতে পারি। প্রথমে আমরা লিখব, হ্যাভ ইউ এভার সিন এ রেনবো? তুমি কি কখনো রেনবো দেখেছো? হ্যাঁ, যদি দেখে থাকো তাহলে লিখবে ইয়েস। আর হোয়েন ডিড ইউ সি? কখন তোমরা দেখেছো? তাহলে বললাম এটা সবসময় তো বর্ষাকালে দেখতে পাওয়া যায়, তাহলে উত্তর কি লিখবে? উই ক্যান সিন ইট ইন এ রেনি সিজন। উই ক্যান সিন ইট ইন এ রেনি সিজন, হলো? তারপরে এবার যদি প্রশ্ন করে বা আমি যদি লিখতে চাই, হোয়ার হ্যাভ ইউ সিন ইট? তোমরা কোথায় রেনবো দেখেছো? তাহলে কি লিখবে? যে ইন দ্য স্কাই ইন দ্য স্কাই, ঠিক আছে? তাহলে কোথায় দেখেছো? হোয়ার হ্যাভ ইউ সিন ইট? ইন দ্য স্কাই। তাহলে এবার আমরা কালারের বর্ণনা দেব। ইট হ্যাজ 7 কালার্স, এবং কি কি কালার্স আছে সেগুলো আমরা বলে দেব। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, ঠিক আছে? ইটস লুক ভেরি বিউটিফুল। হয়ে গেল 5 সেন্টেন্স, আমিই বলে দিলাম। দেখো, এইভাবে সুন্দর করে আমি যেভাবে পড়িয়ে দিলাম, বাংলা মানে সহ ভালো করে পড়বে এবং মানেগুলো ভালো করে মুখস্থ করবে। দ্য রেনবো লিখেছেন ক্রিস্টিনা রসেটি, ঠিক আছে? রেনবো লিখেছেন, রেনবোর পোয়েট হলো ক্রিস্টিনা রসেটি, বোঝা গেল? বেশ, এইবারে এটাকে ভালো করে তোমরা মুখস্থ করে নেবে, ভালো করে পড়ে নেবে। আমি যেভাবে পড়িয়ে দিলাম ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ওকে?